ওয়েলকাম ওয়েলকাম টু থ্রোনাস। আজকে ডাব্লিউবিসিএস এর ম্যানের ক্লাসে আমরা বোধ পরীক্ষণ এবং তার উত্তর লেখা শিখে নেব। তা আমরা জানি যে ডাব্লিউবিসিএস এর ম্যানের কম্পোজিশন বলে একটা অংশ রয়েছে। তার সিলেবাসটা যদি আমরা দেখবো কম্পোজিশন রয়েছে। তো লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস রাইটিং এবং কম্পোজিশন, এই কম্পোজিশন অংশ থেকে ডাব্লিউবিসিএস মেন পরীক্ষাতে আমাদের বোধ পরীক্ষণ বিষয়টা বাংলা পরীক্ষার জন্য ধার্য করা আছে। এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস, সেখানে সরাসরি কি বোধ পরীক্ষণ বলা হয়েছে? আমি বলবো না। ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা যদি আমরা খেয়াল করি, দেখব যে আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে কম্পোজিশন। কম্পোজিশন মানে কিন্তু বোধ পরীক্ষণ নয়। কম্পোজিশন মানে হচ্ছে নির্মিতি, অর্থাৎ কোনো কিছুকে নির্মাণ করা, এটাই হচ্ছে কম্পোজিশন। তো এই কম্পোজিশন বা নির্মিতি অংশের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে কম্পোজিশন বলতে আমরা বুঝতে পারি কি, কম্পোজিশন বলতে আমরা বুঝতে পারি যে ডায়ালগ রাইটিং, অর্থাৎ সংলাপ রচনা, কিংবা এসে রাইটিং, প্রবন্ধ রচনা, এবং আমরা মনে করতে পারি যে বোধ পরীক্ষণও কম্পোজিশন বা নির্মিতি অংশের মধ্যে থাকে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় কিন্তু কখনো বলে দেয়নি সিলেবাসের মধ্যে বোধ পরীক্ষণ আছে। বোধ পরীক্ষণটা পরীক্ষায় আসে, এটা কোয়েশ্চেন ট্রেন্ড, কিন্তু সিলেবাসটা হচ্ছে কম্পোজিশন বা নির্মিতি। এই কম্পোজিশন বলতে কোনো কিছুকে কম্পোজ করা, কোনো কিছুকে কম্পোজ করা বলতে কি বোঝায়, যে কোনো কিছুকে নির্মাণ করা। অর্থাৎ কম্পোজিশন মানে একটা এসে রাইটিং হতে পারে, অর্থাৎ একটা প্রবন্ধ রচনা হতে পারে। কম্পোজিশন মানে একটা আমাদের সংলাপ রচনা হতে পারে, এবং কম্পোজিশন বলতে আমাদের নিশ্চিতভাবে একটা বোধ পরীক্ষণ হতে পারে। এই বোধ পরীক্ষণের ইংরেজি নাম হচ্ছে কম্প্রিহেনশন। বোধ পরীক্ষণের ইংরেজি নাম হচ্ছে কম্প্রিহেনশন। তো আমাদের সিলেবাস যদি আমরা দেখি, সিলেবাসে রয়েছে কম্পোজিশন, কিন্তু আমাদের কোয়েশ্চেন ট্রেন্ড হচ্ছে বাংলাতে কম্প্রিহেনশন, অর্থাৎ বোধ পরীক্ষণ আসে। সোজা কথায় কম্পোজিশন বলতে যে প্রবন্ধকেও বোঝায়, সংলাপকেও বোঝায় এবং বোধ পরীক্ষণকেও বোঝায়, এই তিনটেকেই বোঝাতে পারে। কিন্তু বাংলায় শুধুমাত্র বোধ পরীক্ষণটাই পরীক্ষায় দেওয়া হয়। এসে বা সংলাপ বাংলার কোশ্চেনে কিন্তু এখনো পর্যন্ত আসে না। আমরা যদি এটাই আবার ইংলিশের কোশ্চেনে দেখি, তাহলে দেখা যাবে যে এই কম্পোজিশন পার্ট থেকে আমাদের ইংরেজির কোশ্চেনে কিন্তু কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ দেওয়া হয় না। কি দেওয়া হয়? সেখানে দেওয়া হয় ডায়ালগ দেওয়া হয়, কিংবা কোনো বছর দেওয়া হচ্ছে এসে রাইটিং। অর্থাৎ আমাদের সিলেবাসের যে কম্পোজিশন পার্টটা ইংরেজি এবং বাংলা উভয়ের জন্যই রয়েছে, এই কম্পোজিশন পার্ট থেকে বাংলার ক্ষেত্রে যাকে দেওয়া হচ্ছে কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ, আর ইংরেজিতে দেওয়া হচ্ছে ডায়ালগ বা এসে রাইটিং। এই জায়গাটা সিলেবাসের খুব ভালো করে আমাদের বুঝে নেওয়া দরকার। তাহলে আমরা বোধ পরীক্ষণ নিয়ে শুরু করতে পারি, যে বোধ পরীক্ষণ কি এবং বোধ পরীক্ষণ কাকে বলে, এবং বোধ পরীক্ষণ সম্পর্কে আমাদের উদ্দেশ্য কি এবং বোধ পরীক্ষণ আমরা কিভাবে শিখতে পারি। তো প্রথমেই বলবো যে বোধ পরীক্ষণ জিনিসটা কি। বোধ পরীক্ষণ জিনিসটা হচ্ছে যে কোনো কিছু আমার উপলব্ধি বা বোধকে আমাদেরকে তার এগেনস্টে প্রশ্ন দেওয়া থাকবে এবং উত্তর লিখতে হবে। আমাদের বোধের একটা জাগরণ। আমরা যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা টপিক দেওয়া রয়েছে। এই যে টপিকটা দেওয়া রয়েছে, এই টপিকটা কিন্তু ভালো করে পড়ে আমাদের বুঝতে হবে। এইটা বোঝার পরে আমাদেরকে সেখান থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। এই টপিকটা যে দেওয়া রয়েছে, এটা আসলে একটা প্রবন্ধের অংশবিশেষ হতে পারে, কোনো লেখকের লেখার একটা অংশবিশেষ হতে পারে, এবং যে কোনো লেখকের যে কোনো অংশ থেকে আমাদের সামনে আনা হতে পারে। তো বোধ পরীক্ষণের ক্ষেত্রে 40 নম্বর থাকে, এবং আমাদের ডাব্লিউবিসিএস এর কোশ্চেনের প্রত্যেকটাতেই কি হয়েছে, 40 নম্বর থাকে। তো 10 10 10 10 চারটে কোশ্চেন হতে পারে,
কিংবা 15, 5, 10 ইত্যাদি কোশ্চেন হতে পারে, কিংবা 2টো 20 হতে পারে, 12, 8, 10, 15 ইত্যাদি ইত্যাদি হতে পারে। মানে কোশ্চেন সংখ্যা বা কোশ্চেনের মার্ক কেমন হবে সেটা কিন্তু আমাদের উল্লেখ করা নেই। শুধুমাত্র বলা হয়েছে যে অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন। প্রশ্নপত্রে এরকম বিষয়টা বলা থাকবে যে অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন। তো এই অনুচ্ছেদটা আমাদেরকে পাঠ করতে হবে। এই অনুচ্ছেদটা পাঠ করতে গেলে আমরা দেখব যে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এই অংশটা, যে এখানে কি কি বলা রয়েছে। এখানে প্রথম টেক্সটটা খুব ভালো করে পড়লে দেখব যে এখানকার মধ্যে থেকে তোমাকে 4টে কোয়েশ্চেন দিতে পারে, 3টে কোয়েশ্চেন দিতে পারে, 2টো কোয়েশ্চেনও দিতে পারে। সাধারণত 4টে 10 নম্বরের কোয়েশ্চেন দেয়, 4টে 10 নম্বরের কোয়েশ্চেন দেয় এখান থেকে। হুম, তা এই যে 4টে কোয়েশ্চেন তোমাকে দিচ্ছে, সেই 4টে কোয়েশ্চেন আমরা কতটা বড় লিখব, কিভাবে লিখব, এবং সেগুলো আমাদেরকে দেখতে হবে বা আমরা শিখে নেব। তো দেখো টপিকটা আমি পড়ছি। টপিকটা কি বলা হয়েছে? ধনে কি মানুষ বড় হয়? তাহলে টপিকটা কিন্তু কোনো লেখার শুরু থেকেই থাকবে এরকম কোনো মানে নেই। এই লেখাটা অবশ্যই, এই টপিকটা অবশ্যই লেখাটার মাঝখান থেকেও হতে পারে। মানে মূল লেখাটা কি সেটা আমরা জানি না, কোন লেখকের কোন প্রাবন্ধিকের এটা মূল লেখা সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা যেটুকু অংশ পেয়েছি ঠিক সেইটুকু অংশ থেকেই স্টার্ট করে দেবো। আমাদের কাছে কিন্তু এর বেশি আর কিছু নেই। হুম, আমরা যেটুকু অংশ পেয়েছি সেটা থেকেই স্টার্ট করব। তো ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নয়। অর্থাৎ যার প্রচুর টাকা পয়সা রয়েছে, যার প্রচুর ধন দৌলত রয়েছে, তিনি কি সত্যি বড় মাপের মানুষ? কখনোই না। তিনি সত্যিই বড় মাপের মানুষ নাও হতে পারে। হ্যাঁ, আমি ধন দেখিয়া তোমাকে সমাদর করিব না। অর্থাৎ যার অর্থ আছে, আমি বলতে কে এখানে? আমি বলতে সমাজের একজন আদর্শ, ব্যক্তিত্বপূর্ণ, গুণী এবং বিদ্বান পণ্ডিত ব্যক্তির কথা এটা। এই টেক্সটের কথক কে? না, এই টেক্সটের কথক হচ্ছেন সমাজের একজন সুশীল মানুষ, সুশীল সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি এই টেক্সটের কথক। তিনি বলছেন যে টাকা পয়সা অর্থ ইত্যাদি থাকা মানেই তিনি বড় মানুষ, তা কিন্তু নয়। কিন্তু সমাজ তাকেই বড় মানুষ বলে ট্রিট করে, সমাজ তাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করে। কিন্তু একজন সুশীল মানুষ, একজন পণ্ডিত মানুষ, একজন সন্ন্যাসী, একজন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি কখনোই কিন্তু এই ধনে বড় হওয়া মানুষকে প্রকৃতপক্ষেই মনের বড় মানুষ বলছেন না। তো ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নয়। তাহলে মনের বড় মানুষকে আমরা বুঝতেই পারছি, যার মধ্যে সহানুভূতি আছে, দয়া মায়া আছে, দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, মানুষের প্রতি, সমাজের প্রতি, পৃথিবীর প্রতি দায়বদ্ধতা আছে, ইত্যাদি গুণগুলি যার মধ্যে রয়েছে, তিনি প্রকৃতপক্ষে বড় মাপের মানুষ। আমি ধন দেখিয়া তোমাকে সমাদর করিব না, এই টেক্সটের কথক, এই অংশের কথক, এই লেখার কথক তিনি কিন্তু একজন ধার্মিক, তিনি একজন পণ্ডিত, সহজ সরল বিদুষী, এবং তিনি একজন বিদ্বান ব্যক্তি। তো তিনি কি করছেন? কোনো তথাকথিত অর্থে, প্রচলিত অর্থে যে ধনী মানুষ, তাকে কিন্তু তিনি সমাদর করতে চান না। জন দেখিয়া তোমার আদর করিব না, সিংহাসন দেখিয়া তোমায় সম্মান করিব না, বাহুবলের জন্য তোমায় সম্মান করিব না, কেবল মন দেখিয়াই পূজা করিব। অর্থাৎ তোমার অনেক লেঠেল, অনেক সৈন্য সামন্ত থাকতে পারে, টাকার জোরে আমার অনেক অস্ত্রশস্ত্র কেনা থাকতে পারে, কিন্তু আমি সম্মান করব না। অর্থাৎ সুশীল সমাজ, পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু আসলে বাহুবলীকে পরোয়া করেন না, ধনবলীকে পরোয়া করেন না, ধনের ঐশ্বর্য নিয়ে যার জীবন কাটছে তাকে তিনি পরোয়া করেন না। তাকে তিনি কি করে পরোয়া করেন? কাকে তিনি পরোয়া করেন? কার কাছে তিনি প্রণত হন? তিনি তার কাছেই প্রণত হন যিনি মনের দিক থেকে অত্যন্ত উদার, যিনি জ্ঞানী, যিনি বিদ্বান, যিনি পণ্ডিত, যিনি শিক্ষিত।
যিনি দার্শনিক, যিনি সন্ন্যাসী, সেই মহান মহানুভবটি কিন্তু আরেকজন মহানুভব ব্যক্তি তাকে পুজো করেন। তাই বলছে যে আমি কেবল মন দেখিয়াই পূজা করিব। তুমি যদি স্বয়ং অমানুষ হও, দণ্ডধর হইয়া আমাকে দণ্ডদানে উদ্যত হও, তত্রাচ আমি দণ্ড ভয়ে কদাচ তোমাকে দণ্ডবধ করিব না। আর কি বলা হলো, যে তুমি যদি স্বয়ং অমানুষ, অর্থাৎ তুমি যদি খুব দুর্ধর্ষ হও, তুমি যদি খুব ডাকাবুকো হও, তুমি যদি একজন চোর হও, দুর্নীতিগ্রস্ত হও, তাহলেও তোমাকে ভয় পেয়ে আমি তোমার প্রতি প্রণত হব না। তুমি যদি আমাকে দণ্ডদানে বা আমাকে প্রহার করতে উদ্যত হও, তাও কিন্তু আমি তোমাকে দণ্ডদানে ভয় পাই না। আমি তত্রাচ মানে কি, তা সত্ত্বেও, তত্রাচ আমি দণ্ড ভয়ে কদাচ তোমাকে দণ্ডবধ করিব না। দণ্ডবধ করা মানে কি, প্রণাম করা। তাহলে এই গল্পের কথক, এই লেখার যিনি কথক, যে বক্তব্য আমরা যার কাছ থেকে পাচ্ছি, সেই লেখক বা কথক কিন্তু একজন পূজারী, সঠিক পূজারীকেই পুজো করতে চান বা সম্মান করতে চান। একজন বাহুবলীকে কিংবা একজন তথাকথিত অর্থে ধনী লোককে তিনি কিন্তু পূজা করতে চান না বা সম্মান করতে চান না, বা তার প্রতি তিনি প্রণত হন না, তাকে পরোয়া করতে চান না। কিন্তু তুমি যদি পবিত্র চিত্তে, এই যে বললাম সাধু কথাটা, তুমি যদি পবিত্র চিত্তে সাধু স্বভাবে ভিক্ষার ঝুলি ধারণ করিয়া আগমন করো, তবে তোমার দর্শন মাত্রেই আমি ধূলি ধূসরিত অঙ্গ হইয়া পদতলে প্রণত হইব। তাহলে এই গল্পের যিনি কথক, তিনি কি বলছেন, তুমি তুমি যদি আমার কাছে এখানে দুর্ধর্ষ গতিতে আসো, তুমি যদি আমার কাছে উদ্ধত স্বভাবে আসো, তুমি যদি আমার কাছে অহংকার নিয়ে হাজির হও, তাহলে কিন্তু আমি তোমাকে দণ্ডবধ করব না, তোমার প্রতি প্রণত হইব না, তোমাকে প্রণাম করব না, তোমাকে পরোয়া করব না। কিন্তু তুমি কিভাবে আসো, অত্যন্ত বিনয়ের মধ্যে দিয়ে যদি আসো, পবিত্র চিত্তে আসো, সাধু স্বভাবে আসো, অর্থাৎ তুমি যদি প্রকৃত একজন মানুষের বেশে আসো, সন্ন্যাসীর বেশে আসো, উদার স্বভাবে আসো, সুশীল স্বভাবে আসো, মহৎ মানুষের বেশে আসো, অর্থাৎ ভিক্ষার ঝুলি ধারণ করিয়া মানে মোহহীন, মায়াহীন, লোভহীন একজন মানুষ হিসেবে আমার কাছে আগমন করো। তুমি যদি বিনয়ী হও, তুমি যদি শিক্ষিত হও, পণ্ডিত হও, বিদ্বান হও, সুশীল হও, তাহলে দর্শন মাত্রই আমি ধূলি ধূসরিত অঙ্গ হইয়া পদতলে প্রণত হইব। অর্থাৎ এই গল্পের কথক, যিনি পণ্ডিত, যিনি সুশীল, যিনি শিক্ষিত, যিনি বিদ্বান, তিনি আর একজন বিদ্বানকে, আর একজন সুশীলকে, আর একজন সন্ন্যাসীকে কি করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করতেও রাজি আছেন। ধূলি ধূসরিতাঙ্গ হইয়া পদতলে প্রণত হইব মানে প্রণাম করিব। তা ধূলি ধূসরিতাঙ্গ মানে আমি নিজেই ধুলোয় মিশে যেতে পারি একজন সুশীল মানুষের কাছে, একজন শিক্ষিত মানুষের কাছে, একজন বিদ্বানের কাছে, একজন পণ্ডিতের কাছে, কিন্তু একজন বাহুবলীর কাছে নয়, কিন্তু একজন অহংকারীর কাছে নয়। দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাটা। তাহলে এখানকার কথক কি বলতে চাইছেন, একজন বিনয়ীর কাছে, একজন শিক্ষিতের কাছে, একজন সন্ন্যাসীর কাছে, একজন সহজ সরল ব্যক্তির কাছে আর একজন পণ্ডিত, বিদ্বান ব্যক্তি নত হতে পারেন, প্রণত হতে পারেন, তার কাছে প্রণত হতে পারেন, প্রণাম জানাতে পারেন এবং সাষ্টাঙ্গে প্রণাম জানাতে পারেন, গায়ে ধুলো মাখতেও তার কুণ্ঠিত হবেন না। কিন্তু আর একজন উদ্ধত স্বভাব, আর একজন বাহুবলী, আর একজন ধনবলে বলিয়ান কিন্তু মূর্খ নিরেট ব্যক্তিত্বের কাছে এই মানুষটি একেবারেই মাথা নত করতে চান না। অতএব যদি মানুষ হইবার অভিলাষ থাকে, অভিলাষ মানে ইচ্ছা, যদি মানুষ হইবার অভিলাষ থাকে, তবে মনকে বিমল করো ও সরল হও। অর্থাৎ প্রকৃতপক্ষে যদি তুমি মানুষ হইতে চাও, তাহলে অহংকার বাদ দাও, মোহ বাদ দাও, ত্যাগী হও,
মুক্ত মনের হতে হবে, শিক্ষিত হতে হবে, বিদ্বান হতে হবে, পণ্ডিত হতে হবে, তাহলেই মনকে উদার করা সম্ভব, ত্যাগ করা সম্ভব, মায়া মোহ মুক্ত হওয়া সম্ভব, সংকীর্ণতা থেকে বৃহত্তর পৃথিবীর অনুসন্ধান করতে পারা সম্ভব। অতএব যদি মানুষ হইবার অভিলাষ থাকে, তবে মনকে বিমল অর্থাৎ নির্মল করো, সরল হও। আপনি ছোট হইলেই বড় হইবে, আপনাকে বড় জানিলে কখনো বড় হইতে পারিবে না। এই কথাটার মানে কি? আপনি ছোট হইলেই বড় হইবে, তাহলে ছোট হওয়াই কি কাম্য আমাদের? ছোট হওয়া কথাটার মধ্যে এখানে তাৎপর্য গোপন করা আছে। ছোট মানে আসলে নিজের জ্ঞান যখন অনেক বেশি থাকে, আমরা যখন জ্ঞানী হই, আমরা যখন পণ্ডিত হই, তখন কিন্তু আমরা বিনয়ী হই। আমরা যখন জ্ঞানের অনুসন্ধান করি, তখন আমরা দেখতে পাই যে জ্ঞানের সীমানা, জ্ঞানের জগৎ কত বৃহৎ, কত এখনো জানতে বাকি আছে, কত জানা হয়নি, কত জানার জায়গা এখনো পড়ে রয়েছে। তো যিনি এই ধারণাকে বশবর্তী হতে পারেন, যিনি এটাকে উপলব্ধি করতে পারেন যে জ্ঞান এতটাই বড় একটা সীমানা, বৃহৎ জগৎ, যেখানে মানুষ শেষ দিন পর্যন্ত, বিশেষ মধ্যস্থল বা মাঝখান পর্যন্ত যেখানে পৌঁছাতে পারে না, তাহলে এই রকম সৎ সত্য সভ্য মানুষই কিন্তু আসলে জ্ঞানের অনুসন্ধান করতে চেষ্টা করেন, এবং তিনিই বুঝতে পারেন যে জ্ঞান সমুদ্র কত বৃহৎ, কত গভীর, সেখানে কিন্তু ঠাঁই পাওয়া যায় না, সেটা অতল, তার তল পাওয়া সম্ভব নয়। তাহলে একজন জ্ঞানী মানুষই কিন্তু এটা উপলব্ধি করেন, কিন্তু যিনি নির্গুণ, যিনি মূর্খ, যিনি নিরেট, তিনিই বলতে পারেন আমরা সব জানি, আমরা সব জানা হয়ে গেছে, আমরা অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু জেনে গেছি। তা এইরকম নিরেট ব্যক্তিত্বের কাছে একজন কথক, একজন লেখক, একজন পণ্ডিত, একজন বিদ্বান ব্যক্তি তিনি কখনোই মাথা নত করতে চান না, তিনি কখনোই প্রণত হতে চান না। এবং যিনি বিনয়ী, তিনি আসলে কম জ্ঞানী নন, তিনি প্রকৃতই জ্ঞানী বলেই তিনি বিনয়ী। যিনি যিনি জ্ঞানী, তিনি বাচাল নন, তিনি বাচালতা করতে পারেন না, তিনি কম কথা বলছেন, আসলে এটা তার কম জ্ঞানের প্রকাশ নয়, এটা তার অধিক জ্ঞানের প্রকাশ। যিনি অনেকটা জানেন, তিনিই একমাত্র জানেন যে আমারও আরো অনেকটা জানতে বাকি আছে, তাই সব জায়গায় তিনি বাচালতা করতে এগিয়ে আসেন না। কিন্তু যিনি কম জানেন, তিনি কিন্তু বাচালতা করতে এগিয়ে আসেন। তো আমরা দেখেছি যে বাজে কথা, বেশি কথা, অপ্রাসঙ্গিক কথা তখনই বেরিয়ে আসে একজন নির্গুণের কাছ থেকে, বেরিয়ে আসে একজন গুণী মানুষের কাছ থেকে। বাচালতা বা অপ্রাসঙ্গিক কথা আমরা আশা করি না বা দেখতেও পাই না। তো এই যে বাচাল ব্যক্তিত্ব, এই বাচাল ব্যক্তিত্বকে আমাদের কথক, আমাদের লেখক, এই লেখক কখনোই গুরুত্ব দিতে রাজি নন, কিন্তু তিনি একজন মহৎ ব্যক্তিকে, মহান ব্যক্তিকে তিনি গুরুত্ব দিতে রাজি। তো আমরা সেই জন্যই দেখছি যে লেখক এখানে বলতে চাইছেন যে আসলে প্রকৃত ধনীকে, তো প্রকৃত ধনী হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে পাণ্ডিত্য আছে, যার মধ্যে জ্ঞান রয়েছে, বিদ্যা রয়েছে, যার মধ্যে সরলতা রয়েছে, যার মধ্যে আহ, আহ, মহৎ গুণ রয়েছে, ত্যাগ করার মানসিকতা রয়েছে, তিনি হচ্ছেন আসলে ধনী ব্যক্তিত্ব এবং মহৎ ব্যক্তিত্ব। ধনের বড় মানুষকে তিনি কখনোই বড় মনের বড় মানুষ বলতে চান না। তার কারণ হচ্ছে যে যদি শুধুই তার মধ্যে সম্পদে ঠাসা থাকে, তাহলে সেটা তো পার্থিব বস্তু, সেটা তো স্থূল বস্তু, সেটাকে অর্জন করার বিভিন্ন উপায় আছে, তাই না? তো যে কোনো স্থূল বস্তুকে অর্জন করার বিভিন্ন উপায় আছে। একজন চোর, একজন ডাকাত, একজন ধূর্ত, একজন দুর্নীতিগ্রস্ত, তারও কিন্তু অনেক ধনসম্পদ থাকতে পারে, কিন্তু তিনি কি সমাজের দিশারি? তিনি কি সমাজকে আলো দেখাতে পারেন? তিনি কি সমাজকে আলোকিত করতে পারেন? তিনি কি সমাজকে উত্তরণ করতে পারেন? মোটেও পারেন না। কিন্তু তার অর্থ থাকতে পারে, অনেকের থেকে বেশি থাকতে পারে। তাহলে চোর, দুর্নীতিবাজ কিংবা ধূর্ত মানুষ, তাদের কিন্তু অর্থ থাকতে পারে, কিন্তু তার মধ্যে শিক্ষা নেই, আলো নেই, তিনি নিজেও আলোকিত হতে পারেন না,
এবং সমাজকে আলোকিত করতে পারেন না, তাহলে স্বাভাবিকভাবেই ধনের বড় মানুষ সবসময় যে গুণের বড় মানুষ হবেন তা নয়। কিন্তু কিন্তু কেউ কেউ হতে পারেন। আর যিনি ধনের বড় মানুষ বলে আমরা যাকে জানি তিনি মায়া মোহহীন, আসলে তাকে আমরা ধনের বড় মানুষ আর বলবো না, তাকে আমরা মনের বড় মানুষই বলবো। আমি বলতে চাইছি যে কোনো ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, তিনি কি ত্যাগী হতে পারেন না? হ্যাঁ, নিশ্চয়ই ত্যাগী হতে পারেন। যদি হন তো তিনি তখন আর ধনের মায়া করেননি নিশ্চিতভাবেই, তো তিনি তখন সেই সম্পদের মায়া মোহর বাইরে এসেছেন। তাই লেখক বলছেন যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ হতে পারেন না। যিনি মনের বড় মানুষ হয়েছেন তিনি সম্পদের মায়া ত্যাগ করে ফেলেছেন। তো এই যে স্থূল বস্তু, পার্থিব বস্তু, এই পার্থিব বস্তু কিন্তু আমাদেরকে সবসময় কি দেয়? কষ্ট দেয়, আমাদেরকে সবসময় তাড়া করে বেড়ায়। তাই শঙ্করাচার্যের একটা কথা রয়েছে, একটা বচন রয়েছে, অর্থম অনর্থম ভাবয়ে নিত্যম নাস্তি তত সুফলেশ সত্যম। অর্থাৎ অর্থ অনর্থের কারণ, সেটা আমাদেরকে কি দেয় না? সুখ দেয় না, শান্তিও দেয় না। তা বলে কি মানুষ অর্থ উপার্জন করে না? অর্থ উপার্জন নিশ্চিতভাবেই করবে, আমরাও অর্থ উপার্জন করব। তাহলে শঙ্করাচার্যের এই কথার সত্যতা কোথায়? সত্যতা আছে। সত্যতা হচ্ছে অর্থের মোহ, অর্থের মায়া, অর্থের মধ্যে ডুবে থাকা, অর্থের প্রতি অন্ধ ভক্তি, অন্ধ ভালোবাসা, তখনই কিন্তু অর্থ অনর্থের কারণ হয়। কিন্তু মানুষ যখন তার স্কিলকে প্রেফার করে, মানুষ যখন তার দক্ষতাকে প্রেফার করে, মানুষ যখন তার এফিসিয়েন্সিকে গুরুত্ব দেয়, অর্থকে নয়, তখন কিন্তু আপনা আপনি তার কাছে অর্থ এসে ধরা দেয়। তো অর্থ আমাদেরকে অনর্থের কারণ হয়ে থাকতে পারে যদি আমরা মূর্খ হই। কিন্তু আমরা যদি দক্ষ হই, আমরা তাহলে কিন্তু আমাদের অর্থ এসে আমাদের কাছে ধরা দেয়। কিন্তু সেই অর্থ শুধু ভোগ করার জন্যই আমাদের জীবন নয়। অর্থাৎ আমাদের স্কিল, আমাদের মেধা, আমাদের দক্ষতা, আমাদের এফিসিয়েন্সি আমাদেরকে অনেক অর্থের মালিক করে তুলতে পারে। কিন্তু মানুষের বাঁচার জন্য অর্থের একটা সীমা, একটা পরিসীমার, একটা গণ্ডির প্রয়োজন আছে। ততদূর পর্যন্তই কিন্তু অর্থ আমাকে আনন্দ দেবে। তার বেশি ভোগ করার ইচ্ছা, তার বেশি ভোগ করার অশুভ মানসিকতা জন্মগ্রহণ করলে অর্থ কিন্তু আমাদেরকে তাড়িত করবে, প্রতি মুহূর্তে যন্ত্রণা দেবে। তাহলে এই স্থূল বস্তু যার মধ্যে আছে, যে স্থূল বস্তু মানুষকে তাড়িয়ে বেড়ায়, যে স্থূল বস্তু আমাদেরকে বিচলিত করে, আমাদের দৈনন্দিন জীবনের তৃপ্তিকে, পরিতৃপ্তিকে, স্যাটিসফ্যাকশনকে হ্রাস করে, আঘাত করে, সেই স্থূল বস্তু কখনোই আমাদের জীবনের জন্য সুখকর নয়, শুভ নয়। তার জন্য সেই স্থূল বস্তু নিয়েই যার জীবন, এই স্থূল বস্তুকেই যিনি আঁকড়ে ধরে বসে আছেন, এই স্থূল বস্তুর প্রতি তার যার অন্ধ মোহ, তাকে কিন্তু একজন গুণী মানুষ, একজন সুশীল মানুষ কখনোই সমাদর করবেন না, কখনোই বড় মানুষ বলে স্বীকার করতে পারেন না। এবং এই অর্থ থাকলে তার বাহুবল প্রকাশ পায়, তার মূঢ়তা প্রকাশ পেতে পারে। তাহলে তিনি কিন্তু সমাজের পক্ষে সুখকর নন, সমাজকে তিনি কোনো দিশা দেখাতে পারেন না, আলো দেখাতে পারেন না। কিন্তু সমাজকে তিনি সবসময় কি করতে চান? দমিয়ে রাখতে চান। এবং সমাজের শীর্ষে তিনি শুধুমাত্র চান ক্ষমতা, নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে। কিন্তু নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে চেষ্টা করে শ্রেষ্ঠ হওয়া যায় না। শ্রেষ্ঠত্ব আপনা আপনি মানুষকে ধরা দেন। কোনো কবি, সাহিত্যিক, শিল্পী, সন্ন্যাসী, মনীষী, তারা নিজেরা কখনো গায়ের জোরে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করে শ্রেষ্ঠ হননি। আমরা মানুষরা, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে যে আলো খুঁজে পেয়েছি, যে দিশা খুঁজে পেয়েছি, সেই দিশা বলে, সেই আলোর শক্তিতে আমরা তাদেরকে মহৎ করে তুলেছি। যীশুখ্রিস্টের জীবন কিন্তু ভালো ছিল না, তার পরিণতি আমরা সকলেই জানি। যীশুখ্রিস্টকে আমরা মহৎ করে তুলেছি তার মৃত্যুর পরে, তাকে আমরা তার জীবৎকালে চিনতে পারিনি, চিনতে শিখিনি। আমাদের মূঢ়তা, আমাদের মোটা মস্তিষ্ক, আমাদের স্থূল বুদ্ধি যীশুখ্রিস্টকে যীশুখ্রিস্টকে ঘৃণা করেছি। তাই তার পরিণতি, তার অন্তিম পরিণতি আমরা সকলেই জেনে থাকি। কিন্তু তাকে মহৎ করেছে মানুষ কবে? অনেক পরে। মানুষ যখন বুঝতে শিখেছে, তার যখন অন্ধত্ব বুঝেছে, তার যখন বিদ্যার আলো, শিক্ষার আলো তার মধ্যে, চেতনার আলো তার মধ্যে যখন পৌঁছেছে, চৈতন্য হয়েছে যখন আমাদের মানুষের, তোমাদের চৈতন্য হোক,
এই আমাদের যখন চৈতন্য হয়েছে তখন আমরা মনীষীদেরকে বুঝতে পেরেছি। তা এইরকম চৈতন্য যার মধ্যে হয়নি সেই রকম ব্যক্তিকে আর একজন সুশীল ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি স্বীকার করেন না। কিন্তু যার মধ্যে চৈতন্য হয়েছে তার কাছে তিনি প্রণত হতেও রাজি, তাকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করতেও রাজি। তো এবং তিনি যদি কোনো একজন অচৈতন্য ব্যক্তি, নির্গুণ ব্যক্তি, মূঢ় ব্যক্তি তার গায়ের জোরে সন্ন্যাসীকে, সুশীল সমাজকে, একজন সাধু মানুষকে জোরপূর্বক প্রণাম আদায় করতে চান, তাতেও তিনি মাথা নত করেন না। প্রাণ দান, দণ্ড ভয়তেও তিনি কিন্তু একজন মূর্খকে প্রণাম করবেন না, এটা তার প্রতিজ্ঞা। কিন্তু পবিত্র সাধু ব্যক্তি বলে একজন ভিখারিকেও তিনি পরিণত হতে পারেন, একজন ভিক্ষুককেও তিনি পরিণত হতে পারেন, একজন দিন আনা দিন খাওয়া মানুষের কাছেও তিনি পরিণত হতে পারেন, যিনি বিনয়ী, যিনি সহজ সরল, যিনি সাধু, যিনি সুশীল এবং যিনি ত্যাগী, যিনি বিদ্বান, যিনি পণ্ডিত। এইরকম একটা টপিক আমাদেরকে পরীক্ষায় দিয়ে দেবে। এখানে একটা কথা লেখা থাকবে যে অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন। এবার আমরা দেখতে পাবো যে এই টেক্সটের এগেনস্টে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে। ধরা যাক 4টে কোয়েশ্চেনের মানই হচ্ছে 10। তো যে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে সেই 4টে কোয়েশ্চেনের মধ্যে আমাদের দেখা আছে যে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এবং উত্তর সমেত দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে বড় হয়। তো আমরা যদি মূল টেক্সটে ফিরে যাই তাহলে দেখব যে মানুষ কিভাবে বড় হয় টেক্সটের মধ্যে কোথাও কিন্তু সরাসরি একটা 10 নম্বরের উত্তর লেখার জন্য যতটা বড় উত্তর দেখা দরকার ততটা কিন্তু দেওয়া নেই। আমি বলতে চাইছি আমরা মানুষ কিভাবে বড় হয় এই উত্তরটা খুঁজতে গিয়ে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে নেব, এরকম জায়গায় কিন্তু উত্তরটা ছড়ানো থাকে না। মানে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু মানুষ কিভাবে বড় হয় এই প্রশ্নের উত্তর দেওয়া থাকছে না। এই টেক্সটের মধ্যে গোটা বিষয়টার মধ্যে, টোটাল কনসেপ্টটার মধ্যে কিন্তু আমাদের উত্তরটা দেওয়া রয়েছে। মানে উত্তরটা এখানে আইডিওলজিতে আছে, উত্তরটা এখানে এই টেক্সটের মধ্যে পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে তুলে নেওয়া যাবে না। টোটাল যে আইডিওলজি, এই আইডিওলজির এগেনস্টেই কিন্তু আমাদের উত্তরটা করতে হবে। অর্থাৎ অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন, নিজের ভাষায় লিখুন। এইটাই আমরা দেখতে পাবো যে অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন, এটা আমরা টোটাল অনুচ্ছেদের ওপর থেকেই দেখতে পাবো। সরি, 1 মিনিট। ফিরে আসছে। তো গোটা বিষয়টাতে তার টোটাল আইডিওলজির রেসপেক্টে আমাদেরকে উত্তরটা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে উত্তরটা করতে হবে। তো দেখা যাক মানুষ কিভাবে বড় হয়। খুব সহজ প্রশ্ন, মানুষ কিভাবে বড় হয়। আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কেন পারবো না, মানুষ কিভাবে বড় হয় তো লিখতেই পারি। কিন্তু মানুষ কিভাবে বড় হয় সেটা উত্তর লিখতে হবে এই টেক্সটের সাপেক্ষে। এখানে যে টেক্সট আমরা দেখতে পাচ্ছি সেই টেক্সটের যে মোটো, সেই টেক্সটের যে বক্তব্য বিষয় তার সাপেক্ষেই কিন্তু লিখতে হবে মানুষ কিভাবে বড় হয়। এবং এটা কিন্তু স্কুলের কোনো বোধ পরীক্ষণ নয় যে এমসিকিউ থাকবে বা 1-2 নম্বরের কোশ্চেন থাকবে। এখানে দেখা যাচ্ছে যে 10 নম্বরের কোশ্চেন থাকছে, কখনো সেটা 15 নম্বরও থাকতে পারে, 12 নম্বরও থাকতে পারে, 5ও থাকতে পারে, 8ও থাকতে পারে, 20ও থাকতে পারে। বিগত বছরগুলোতে এই রকম একটা মানের কোশ্চেন এসেছে, কিন্তু শেষ 2-3 বছরে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি ভাবে 4টে কোশ্চেন 4×10 = 40 এরকম একটা জায়গা থেকে দিয়ে দেয়। এখন কথা হলো যে মানুষ কিভাবে বড় হয় এই প্রশ্নের উত্তরটা যখন আমি লিখেছি তখন কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা থেকে কপি করে দিইনি। আমরা এখানে দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্নের আমি আলোচনা শুরু করছি। দেখো যে আমি কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা থেকে কপি করে দিইনি,
উত্তরটাকে কিন্তু নিজের ভাষায় লিখতে হবে এবং এখানে বলা থাকবে যে অনুচ্ছেদটি পাঠ করে গৃহীত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখুন। এটা কোশ্চেনে বলা থাকবে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে বলা থাকবে। আমি কি লিখেছি, আমার লেখাটাকে একটু আলোচনা করে দিচ্ছি, কথাগুলোর মানে কি। নিজের জীবনকে সহজ সরল ও বিমল করে গড়ে তুলতে পারলে মানুষ বড় হয়। 10 নম্বরের জন্য আমরা কত শব্দ ব্যবহার করব এই প্রশ্নটা আমাদের মনে উকি দিচ্ছে এতক্ষণে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় বোধ পরীক্ষণের কোনো প্রশ্নের উত্তরের শব্দ সংখ্যা উল্লেখ করা থাকবে না। পত্রের জন্য শব্দ সংখ্যা উল্লেখ করা থাকবে, প্রতিবেদনের জন্য শব্দ সংখ্যা উল্লেখ করা থাকবে, কিন্তু বোধ পরীক্ষণের জন্য শব্দ সংখ্যা উল্লেখ করা থাকবে না। আমাদের করতে হবে কি, 10 নম্বরের এগেনস্টে কত শব্দ আমরা লিখবো তা আমাদেরকে ঠিক করে নিতে হবে। 10 নম্বরের এগেনস্টে আমরা লিখব 70 থেকে 80টা শব্দ। 70 থেকে 80টা শব্দের মধ্যে উত্তর লিখলে একটা 10 নম্বরের উত্তর যথার্থ হবে এবং আমরা যে সময় ওখানে পেয়ে থাকি সেই সময়ের মধ্যে আমরা উত্তরটা শেষ করতে পারব। খুব বেশি যদি আমরা লিখে থাকি তাহলে 100 শব্দ পর্যন্ত লিখতে পারি। তো তোমরা যদি আমার ওই উত্তরটাকে দেখো তাহলে দেখবে যে এখানে 70-80টা শব্দই উত্তরে লেখা হয়েছে। অ্যাপ্রক্সিমেট 70-80টা শব্দ, ম্যাক্সিমাম 100 আমরা উত্তর লিখব, তাহলে একটা 10 নম্বরের উত্তর যথাযথ হবে এবং আমরা যে সময় বোধ পরীক্ষণের জন্য পাই 35 থেকে 36 মিনিট, একটা প্রশ্নের উত্তর লেখার জন্য সময় পাবো বিসিএস এর কোশ্চেনে, 35 থেকে 36 মিনিটের মধ্যে সেই উত্তর লেখাটা সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি 5 পাতা লিখে ফেলি তাহলে একটা প্রশ্নের উত্তর লিখতেই দেখা যাবে যে সময় শেষ হয়ে গেছে আর বাকি 30 নম্বরের উত্তর লেখা যাচ্ছে না। তাহলে এখানে আমরা কোনো কঠিন শব্দ ব্যবহার করছি না, কিন্তু আমরা প্রথমেই চেষ্টা করব যে প্রশ্নের সাপেক্ষে উত্তরটাকে এক কথাতে প্রথম লাইনেই বলে দিতে বা শেষ লাইনে প্রশ্নের এগেনস্টে শেষ লাইনটা তৈরি করতে। মানে প্রশ্ন যেটা থাকছে তার রেসপেক্টে আমাদের উত্তরটা শুরু হোক। প্রশ্নটা কি, মানুষ কিভাবে বড় হয়। এই প্রশ্নের প্রথম লাইনটাই যদি আমরা একটা ক্যাচি লাইন দিতে পারি, যে লাইনটার মধ্যে থেকেই মানুষ কিভাবে বড় হয় তার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু তোমার যে পরীক্ষক তার কাছে পরবর্তী জায়গাটা এগোতে সুবিধা হবে, তার আগ্রহ তৈরি করবে। নিজের জীবনকে সহজ সরল ও বিমল করে গড়ে তুলতে পারলে মানুষ বড় হয়। তাহলে একটা এক কথায় এক নম্বরের বা 2 নম্বরের একটা আনসার লেখার জন্য ঠিক আমরা যেমন একটা দুটো লাইন ব্যবহার করি, 10 নম্বরের একটা উত্তর লেখার জন্য কিন্তু আমরা শুরু করলাম ঠিক সেভাবেই। মানে প্রথম লাইনেই আমরা একটা উত্তর দিয়ে দিলাম, নিজের জীবনকে সহজ সরল ও বিমল করে গড়ে তুলতে পারলে মানুষ বড় হয়। এবং সেটা কিন্তু এখানে কম বেশি বলাও আছে, টেক্সটের মধ্যেই এই ভাবে বলা নেই, কিন্তু টেক্সটের মধ্যে সেটা উল্লেখ করাও আছে। তাহলে আমি টেক্সটের বাইরে বেরোচ্ছি না। ধন সম্পদের অহংকারে মানুষ কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। ধন সম্পদের অহংকারে মানুষ কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। তার মানে আমি এতক্ষণ বলছিলাম, দেখবে অহংকার, সম্পদ থাকতে পারে কিন্তু সম্পদের অহংকার মানুষকে অজ্ঞান, অন্ধ করে দেয় এবং সমাজের মানুষের ভালোবাসা থেকে, হৃদয় থেকে তিনি ক্রমশ সরে যান। অহংকার কিন্তু মানুষকে পতনের দিকে নিয়ে যায়, তাই তাকে বড় মানুষ মোটেও করতে পারে না। বাহুবল, অর্থবল ও সিংহাসনের জৌলুসে মানব থেকে মহামানব হওয়া যায় না। তাহলে যার শুধুমাত্র ক্ষমতা বল আছে, সৈন্য সামন্তের বল আছে, মানুষকে হত্যা করার মতো শক্তি আছে, এই শক্তি দিয়ে এবং উজ্জ্বল সিংহাসন, জৌলুস, সিংহাসনের জৌলসে অর্থাৎ রাজকীয়তা, বিলাসিতা, অহংকার, এইটুকু দিয়ে মহামানব হওয়া যায় না। যারা পৃথিবীতে মহামানব হয়েছেন প্রত্যেককেই ত্যাগী। যীশুখ্রিস্ট ধর্মের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে
সমাজ সংস্কারের দিক থেকে, সৃজনশীলতার দিক থেকে প্রত্যেকটি মানুষই কিন্তু অর্থ বলে বলিয়ান বা অহংকারী ছিলেন না। প্রত্যেককেই যারা মহাকালের ইতিহাসে, মহাকালের খাতায় যারা নাম নথিভুক্ত করতে পেরেছেন, তাদের সমসাময়িক জীবন, সেখানে কিন্তু জ্ঞানের আলো ছিল, কিন্তু পার্থিব বা স্থূল সম্পদের আলো বা ঐশ্বর্য ছিল না। তাহলে মহামানব হবার জন্য, মহাকালের নিজে নাম উল্লিখিত করার জন্যে মানুষকে কিন্তু দরকার কি? শিক্ষা, জ্ঞান, ঐশ্বর্য, মানসিক সমৃদ্ধি দরকার। আর্থিক সমৃদ্ধি দিয়ে পৃথিবীতে মহৎ বা মহান হতে পারেনি। বড় মানুষ হতে গেলে মানুষকে আগে ছোট হতে হবে। টেক্সটই আমাদের এই কথাটা দেখো আছে। কথাটার মানে কি? যে বড় মানুষ হতে গেলে মানুষকে ছোট হতে হবে, মানে কি? বিনয়ী হতে হবে। আমার যে এখনো অনেক জানা বাকি আছে, এটাকে মনে প্রাণে স্বীকার করতে শেখা, এটাকে মনে প্রাণে বলতে শেখা। শুধু মনে, মুখে বললাম, মনে বলছি অন্যরকম, তা কিন্তু নয়। আন্তরিকভাবে বলতে শেখা বা ভাবতে শেখা। জানার কোনো শেষ নেই, এখনো আমার অনেক কিছু জানা হয়নি, বা আমি খুব অল্পই জানি। এই যে ভাব, এই ভাব মানুষকে বিনয়ী করে, এই ভাব মানুষকে আরো বেশি জানতে সাহায্য করে। এই ভাবেই বা এই ভাবের অধিকারী মানুষকেই কিন্তু লেখক বলছেন যে ছোট হতে হওয়া। ছোট হওয়া মানে কখনোই এরকম নয় যে মনের মধ্যে নিজেকে দুর্বল ভাবা, তা কিন্তু নয়। ছোট হওয়া মানে এখানে লেখকের উদ্দেশ্য হচ্ছে বিনয়ী হওয়া। তো বড় মানুষ হতে গেলে আগে অবশ্যই ছোট হতে হবে, অর্থাৎ বিনয়ী হতে হবে। অর্থাৎ মানুষের বিনয়, সম্ভ্রম ও সারল্যই মানুষকে বড় করে তোলে। তাহলে আমি বারবার প্রশ্নের সাপেক্ষে সেন্টেন্সের দিকে এগোচ্ছি। আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে বড় হয়। কিন্তু আমরা সেই জন্যে বারবার হিট করছি কোশ্চেনটার উত্তরে, যে মানুষ কিভাবে বড় হতে পারে। আবার একবার বললাম যে বিনয়, সম্ভ্রম ও সারল্যই মানুষকে বড় করে তোলে। জ্ঞানী ব্যক্তি জ্ঞানের কদর করেন। নিশ্চিতভাবে যিনি জ্ঞানী তিনি জ্ঞান আহরণকে কতটা কঠিন বলে জানেন। যিনি ত্যাগী তিনি ত্যাগের মাহাত্ম্য বোঝেন। যিনি শিক্ষিত তিনি শিক্ষা অর্জনকে গুরুত্ব দেন। তাহলে জ্ঞানী ব্যক্তি জ্ঞানের কদর করেন, এটা চিরন্তন সত্য। তিনি জ্ঞান আহরণের তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করেন। তিনি জ্ঞান আহরণের তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করেন। জ্ঞানী যদি না হন, তাহলে আর এক জ্ঞানীকে তিনি বুঝবেন না। জ্ঞান অর্জনের মূল্য আর একজন জ্ঞানীর কাছ থেকে আমরা পেতে পারি। পবিত্র এবং সাধু স্বভাবান্বিত মনই ঈশ্বরের অনুপ্রেরণার সন্ধান পান। আমরা সবসময় কি চেষ্টা করি? ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে চেষ্টা করি। আমাদের কিন্তু জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের আশা, আমার হৃদয়ের সঙ্গে তার যোগ স্থাপন করা। এবং সেই যোগ স্থাপন করতে পারলে পরমানন্দের সন্ধান পাওয়া যায়, আনন্দকে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু এটার জন্য আমাদের দরকার কি? সাধনা, অধ্যবসায়, ধৈর্য এবং একাগ্রতা, কোনো কাজকে যত্নের সঙ্গে করা, এটাই কিন্তু ঈশ্বরের সাধনা। তাহলে পবিত্র এবং সাধু স্বভাবান্বিত মনই ঈশ্বরের অনুপ্রেরণার সন্ধান পান। ঈশ্বরের যিনি প্রেরণা পেয়েছেন তিনি কিন্তু অবশ্যই পবিত্র, সৎ, সাধু স্বভাব মানে সুশীল স্বভাব তার মধ্যে থাকলে তবেই কিন্তু তিনি ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এরাই ধীরে ধীরে, এরাই হবে, এখানে একটা চন্দ্রবিন্দু দেবে, এরাই ধীরে ধীরে বড় মানুষ হয়ে ওঠেন, মানুষের মনে চিরকাল বেঁচে থাকেন। জ্ঞান, ঐশ্বর্য, সারল্য, পবিত্রতা ও সাধুতায় মানুষকে বড় করে তোলে। তাহলে দেখো, প্রশ্ন ছিল মানুষ কিভাবে বড় হয়। আমি শুরু করলাম প্রথম লাইনে মানুষ কিভাবে বড় হয় তার উত্তর লিখে। আমি আবার শেষ করছি মানুষ কিভাবে বড় হয়। জ্ঞান, ঐশ্বর্য, সারল্য, পবিত্রতা, সাধুতায় মানুষকে বড় করে তোলে। অর্থাৎ কোশ্চেনের ফিনিশিং লাইন কিন্তু কোশ্চেনের এগেনস্টে হওয়া উচিত, এবং কোশ্চেনের স্টার্টিং লাইন কোশ্চেনের এগেনস্টে হওয়া উচিত।
বা দুটো জায়গায় না হলেও স্টার্টিং এ কিংবা এন্ডে কোশ্চেনের সাপেক্ষে, প্রশ্ন সাপেক্ষে আমাদের উত্তরটাকে রাখতে পারা উচিত। তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো মার্কস আসবে। তো আমরা যদি এইরকম একটা আয়তনের উত্তর 10 নম্বর জেনে লিখে আসি, আমরা এখান থেকে 8 থেকে 8.5 নম্বর অনায়াসেই পেতে পারি। আমাদের কোনো সমস্যা নেই যদি আমাদের কোনো বানান ভুল না থাকে এবং আমি কি বলতে চাই যে সেই বক্তব্য যদি স্পষ্ট থাকে। পরবর্তী আর একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো এই টেক্সটটা থেকে আর কি প্রশ্ন আসতে পারে। আর প্রশ্ন আসতে পারে যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নহে। এই লাইনটা কিন্তু আমাদের টেক্সটের লাইন। দেখো যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নহে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনটার এগেনস্টে আমি প্রশ্নটাকে বানিয়েছি যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নয়। তো এইটুকু লাইন তোমার কাছ থেকে তুলে নেবে। তুলে নেওয়ার পর তোমাকে বলবে যে কিভাবে এই কথাটিকে তুমি প্রমাণ করবে। তো এর উত্তর কিন্তু এখানে টেক্সটের মধ্যে কোথাও ছড়িয়ে দেওয়া নেই। এর উত্তর কিন্তু আমাদের কোনো একটা জায়গাকে পুরোপুরি কপি করা যাবে না, হুবহু কপি করা যাবে না। দেখো কেন কপি করা যাবে না, দেখো টেক্সটার যা আয়তন, এই টেক্সটার যা আয়তন, সেই আয়তনের তো একটা উত্তর আমার লেখা হয়েই গেছে। তাহলে যদি আমি একটা উত্তরের যদি একটা টেক্সট থেকে হুবহু কপি করে নিতাম, তাহলে পরবর্তী প্রশ্ন উত্তর লেখার জন্য আমার কাছে কিছু থাকতো না। আসলে আমরা এই টেক্সটটাকে একেবারেই হুবহু কপি করব না। এটাকে পড়ে আমাদের মধ্যে যে ধারণা উপলব্ধি হবে, যে আইডিয়া আমরা এখান থেকে পাবো, সেই আইডিয়ার সাপেক্ষে আমরা নিজের মতো করে নিজের ভাষায় একটা উত্তর লিখব। এটাই হচ্ছে বোধ পরীক্ষণের উত্তর। সেই জন্য বোধ পরীক্ষণ রপ্ত করতে আমাদের একটু অসুবিধা হবে, কিন্তু একবার আমাদের রপ্ত হয়ে গেলে বোধ পরীক্ষণ থেকেও আমরা সব থেকে বেশি মন পুরো নিয়ে আসতে পারি। তা বোধ পরীক্ষণের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি, মানুষ কিভাবে বড় হয়। তো উত্তর আমি কি বলেছি, নিজের জীবনকে সহজ সরল ও বিমল করে গড়ে তুলতে পারলে মানুষ বড় হয়। দেখো প্রথম লাইনটাই আমি দিয়ে দিলাম, ও দুঃখিত, আমি 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নটা রয়েছে যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নহে, ব্যাখ্যা করো, এটা প্রশ্ন। তা আমি কি বলছি যে ধন সম্পদ হলো স্থূল পার্থিব বস্তু, এটা একটা হর্ষই হবে। তোমরা এখানে একটা হর্ষই মানে হর্ষও হবে। স্থূল পার্থিব বস্তু তোমরা স্থূল করে দেবে, এটা স্থল হয়ে গেছে, কেমন? এটা স্থূল করে দেবে এখানটাতে। স্থূল পার্থিব বস্তু বিবিধ উপায়ে এই সম্পদ অর্জিত হতে পারে। কি এই কথাটার মানে কি? স্থূল বস্তু পার্থিব বস্তু কিন্তু অর্জন করার জন্য জ্ঞান অর্জন করতে হয় না। তো স্কুলে না গিয়েও, তুমি বিদ্যালয়ে না গিয়েও কিন্তু অনেক টাকার মালিক হতে পারো, কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে হলে তো নিশ্চিতভাবেই ভালো। এছাড়াও বিবিধ উপায় আছে। হ্যাঁ, আমরা চৌর্যবৃত্তি অবলম্বন করেও অনেক পয়সা করি, ধন সম্পদের মালিক হতে পারি। তাহলে বিবিধ উপায়ে কিন্তু স্থূল বস্তুকে বা স্থূল সম্পদকে অর্জন করা সম্ভব। স্থূল বা পার্থিব এটাকে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে মেটেরিয়ালিস্টিক যেগুলো, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো খুব বস্তুগত, যেগুলো আমাদের মনোগত একদমই নয়, যেগুলো আমাদের হৃদয়ের সঙ্গে, আমাদের জ্ঞান অর্জনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু আমাদের অর্জন করার জন্যে জ্ঞান লাগে না, প্রথাগত জ্ঞান লাগে না, পুঁথিগত জ্ঞান লাগে না, পড়াশোনাও লাগে না, সেগুলো হচ্ছে পার্থিব বস্তু। কেননা দেখো উত্তরাধিকারী সূত্রে, উত্তরাধিকার সূত্রে কিন্তু আমরা ধনী হয়ে যেতে পারি। অর্থাৎ বাবা কিংবা ঠাকুর দাদার পাওয়া কোনো বিশাল সম্পদ সম্পত্তি বলে আমরা কিন্তু ধনী হয়ে যেতে পারি। অটোমেটিক্যালি উত্তরাধিকার সূত্রে একজন মানুষ ধনী হয়েই জন্মাতে পারে। তাহলে পার্থিব বস্তুগুলো বাবার উত্তরাধিকারী হিসেবে সন্তান পাবেই, জমি জায়গা পাবে, গাড়ি ঘর পাবে, গাড়ি বাড়ি পাবে, ব্যাংক ব্যালেন্স পাবে। কিন্তু বাবা যদি জ্ঞানী হন, বাবা যদি পণ্ডিত হন, বাবা যদি একজন সুশীল বিদ্বান ব্যক্তি হন, সন্তানের পক্ষে কি সেটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্ভব?
না, সন্তানকেও কিন্তু যত্ন করে চেষ্টা করে সেই সম্পদ অর্জন করতে হয়। বিদ্যালয় থেকে বা পড়াশোনার মধ্যে দিয়ে তাকে বিদ্বান হতে হয়। হয়তো একটি জেনেটিক দিক থেকে তিনি কিছুটা পেতে পারেন তার সেই গুণ, কিন্তু একেবারেই তিনি যদি চর্চা না করেন তাহলে সেই ধার্মিক হওয়া, পণ্ডিত হওয়া, সহজ সরল বিনয়ী হওয়া কিন্তু তার পক্ষে সম্ভব নয়। তো আসলে পার্থিব বস্তুগুলো, স্থূল বস্তুগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। তাই সেই ক্ষেত্রে যিনি ধনী হয়ে থাকেন তিনি কিন্তু একাধিক উপায়ে ধনী হতে পারেন। চৌর্যবৃত্তির মধ্যে দিয়েও হতে পারেন, পিতা ঠাকুরদার সম্পত্তি পাওয়ার ফলেও হতে পারেন। এই বাহ্য সম্পদে ধনী হওয়া মানুষ কখনোই মনে বড় মানুষ হতে পারেন না। যিনি এই উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ লাভ করে বসে আছেন, তিনি যদি মনে করেন যে আমি মহৎ হব, মহান হব, মহামানব হব, সেটা সম্ভব নয়। তাকেও কিন্তু মহামানব হতে গেলে, মহৎ হতে গেলে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, ধ্যান করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু কোটি বস্ত্র পরিধান করেও মানুষ বড় হওয়া যায়। কটি বস্ত্র, কটি মানে কি? কোমর, অর্থাৎ এক টুকরো কাপড়, শুধুমাত্র লজ্জা বস্ত্র ব্যবহার করে একটি মানুষ কিন্তু মনের বড় মানুষ হতে পারে, মহৎ হতে পারে। আমরা যীশু খ্রিস্টকে দেখেছি, তার গায়ে কোনো কাপড় নেই, শুধুমাত্র পরনে একটুখানি কাপড় রয়েছে। সেই যীশু খ্রিস্ট কিন্তু গোটা বিশ্বের পূজপান, মানুষের একটা ধর্মের স্রষ্টা। তো আমরা দেখেছি যে কটি বস্ত্র পরিধান করেও কিন্তু বড় মানুষ হওয়া যায়, প্রণম্য হওয়া যায়। যে কোনো মহামানব মনীষী কিন্তু প্রণম্য হচ্ছেন। তাদের প্রচুর পার্থিব সম্পদ হয়তো নেই, কিন্তু তাদের মানসিক ঐশ্বর্য বৃহৎ, মানসিক ঐশ্বর্য মহৎ, এটা আমরা দেখতে পাই। পবিত্রতা, সরলতা এবং ধূলি ধূসরিত অঙ্গে জ্ঞান, বুদ্ধি ও মানসিক ঐশ্বর্য নিয়ে প্রকৃত বড় মানুষ হওয়া সম্ভব। পবিত্রতা, কি কি লাগছে? পবিত্রতা, আর কি লাগছে? সরলতা এবং ধূলি ধূসরিত অঙ্গে জ্ঞান, বুদ্ধি ও মানসিক ঐশ্বর্য নিয়ে। মানসিক ঐশ্বর্য, পার্থিব ঐশ্বর্য নয়, মানসিক ঐশ্বর্য। মানসিক ঐশ্বর্য কার মধ্যে আছে? ধরা যাক একজন সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কথায় যদি আমরা বলি, যারা প্রকৃতপক্ষী সন্ন্যাসী, সেই মহারাজরা কি রয়েছেন? তাদের হয়তো বৃহৎ, তারা ওই আশ্রমেই থাকেন, আশ্রমেই তাদের জীবন শেষ হবে। তাহলে তার নিজস্ব বৃহৎ কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু প্রবল জ্ঞান রয়েছে, মানুষকে দিশা দেখাবার জন্য বুদ্ধি রয়েছে, মানুষকে দিশা দেখাবার জন্য তার কাছে অনেক উপায় রয়েছে, তিনি জ্ঞানী। তাই তার সবসময় মৃদুমন্দ হাসি প্রকাশিত হয়, তাকে বিচলিত করতে পারে না, জীবনের কোনো সংকট তাকে ব্যথিত করতে পারে না, জীবনের কোনো সংকট তাকে পিছিয়ে দিতে পারে না। তা কি হলো? তিনি কিন্তু অনায়াসেই সাধারণভাবে ধূলিমাখা শরীরে জ্ঞান, বুদ্ধি, মানসিক ঐশ্বর্য নিয়ে পুরস্কৃত বড় হয়েছেন এবং বড় হবেন। যে কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে। ধন সম্পদের প্রাচুর্য মানুষকে মোহ ও অন্ধ করে দেয়। ধন সম্পদের প্রাচুর্য মানুষকে কিন্তু মোহ করতে পারে, অন্ধ করতে পারে। কেন? না, ধন সম্পদের ভোগ করার একটা লোভ আমাদের মধ্যে জন্ম নেয়। যদি আমরা নিজেদেরকে সেই ধন সম্পদের গণ্ডির বাইরে রাখতে পারি, একটা পাঁচিল বা প্রাচীর দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ধন সম্পদ আমাদেরকে পিছিয়ে দিতে দেবে না। কিন্তু আমরা যদি অন্ধ মোহে ওর মধ্যে ডুবে যাই, তাহলে কিন্তু সম্পদ আমাদেরকে কি করবে? আমাদের পরিতৃপ্তিকে নষ্ট করবে, আমাদেরকে সবসময় সন্দেহ বাতিগ্রস্ত করে তুলবে, আমাদেরকে সবসময় তাড়িত করবে, ব্যথিত করবে, আমাদেরকে তৃপ্তি দেবে না, শান্তি দেবে না। সত্যিকারের ধনী হওয়ার জন্য তাই রাজকীয় ঐশ্বর্যের প্রয়োজন নেই। রাজকীয় ঐশ্বর্য অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলতের বাহুল্য সত্যিকারের ধনী হওয়ার জন্য। সত্যিকারের ধনী কথাটা এখানে আছে,
ধনী নয় শুধু, সত্যিকারের ধনী অর্থাৎ প্রকৃত ধনী হবার জন্য রাজকীয় ঐশ্বর্যের প্রয়োজন নেই। এর জন্য দরকার মানসিক ঐশ্বর্যের দরকার, তাই না? যে যিনি জ্ঞান অর্জন করছেন, পড়াশোনা করছেন, শাস্ত্র বিদ্যা চর্চা করছেন, অধ্যাত্ম চর্চা করেন, তার মানসিক ঐশ্বর্য রয়েছে, তিনি মানসিকভাবে অত্যন্ত দামি, অত্যন্ত ধনী। ধন সম্পদের প্রাচুর্য থাকলেও নিজের মানসিক উন্নয়ন ব্যতীত যেমন বড় মনের মানুষ হওয়া যায় না, তেমনি পৃথিবীর ইতিহাসে নিজেকে চিহ্নিত করা যায় না। প্রচুর সব টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, কিন্তু মহান হওয়ার বিশেষ কিছু রাস্তা নয় এটা। তাহলে ধন সম্পদ বা টাকা পয়সা প্রাচুর্য থাকলেই কিন্তু মানুষ সবসময় যে বড় মনের মানুষ হবে এমন নয়। মানুষকে বড় হতে হলে কি করতে হবে? ইতিহাস গড়তে হলে, মহাকালের খাতায় নিজেকে চিহ্নিত করতে গেলে মানসিক ঐশ্বর্যের দরকার, ত্যাগী হওয়া দরকার, মহৎ হওয়া দরকার। আর কি কি দরকার? টেক্সটে গেলে আমরা বুঝতে পারবো যে সারল্য, বিনয়, দেখো প্রত্যেকটা জায়গায় বলা আছে। এখানে কি কি বলা আছে? সহজ সরল, বিনয়, বিমল হওয়া, নির্মল হওয়া, অহংকারকে ব্যতি রাখা। এই কতগুলো পয়েন্ট যদি আমরা খেয়াল করতে পারি, পজিটিভ দিক আর নেগেটিভ দিক, এগুলো একটুখানি দেখো, ট্রিকটা দেখে নাও যে কি কি আমাদের পজিটিভ দিক রয়েছে। সহজ হওয়া, সরল হওয়া, বিমল হওয়া, এগুলো হচ্ছে আমাদের মানুষের জীবনের ধনাত্মক দিক। আর নেগেটিভ সাইড কোনগুলো? আমাদের সম্পদের অহংকার, এটা হচ্ছে নেগেটিভ সাইড। বাহুবল নেগেটিভ সাইড, অর্থবল নেগেটিভ সাইড, সিংহাসনের জৌলুস, এগুলো সবই কিন্তু নেগেটিভিটি মানুষের জীবনের। অর্থাৎ আমরা যত বেশি নিজেই নিজের ঢাক পিটুই, ততই বেশি আমরা নিজের নামটাকে মুছে দিতে চাই। প্রাথমিকভাবে হয়তো আমাদের নাম খুব বেড়ে ওঠে, কিন্তু সেক্ষেত্রে মহান হওয়া যায় না। মহান হতে গেলে পৃথিবীর মানুষই তাকে মহান করবে, নিজে নিজেকে মহান করা সম্ভব নয়। এইগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কি বলতে চাইছি আমি। বড় মানুষ হতে গেলে মানুষকে আগে ছোট হতে হয়, আমরা বুঝতেই পেরেছি। তাহলে এই ছোট হওয়াটা কিন্তু আসলে বিনয়ী হওয়া, তাহলে এটা একটা পজিটিভ দিক। মানুষের বিনয়, সম্ভ্রম, সারল্য, এগুলো পজিটিভ দিক। জ্ঞানী ব্যক্তি জ্ঞানের কদর করছেন, তাই জ্ঞানীর জ্ঞান আহরণের তাৎপর্য সঠিকভাবে অনুধাবন করছেন। পবিত্রতা, সাধুতা, এই স্বভাবটা হচ্ছে পজিটিভ সাইড, এবং তার জন্য আমরা ঈশ্বরের সান্নিধ্য পাই, ঈশ্বরের অনুপ্রেরণা পাই, ঈশ্বরের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এরাই ধীরে ধীরে বড় মানুষ হয়ে উঠতে পারে, মানুষের মনে চিরকাল বেঁচে থাকতে পারে। জ্ঞান, ঐশ্বর্য, সারল্য, পবিত্রতা, সাধুতায় মানুষকে বড় করে তোলে। তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার জন্যে এই টেক্সটটা থেকে কিন্তু আমাদের আরো দুটো প্রশ্ন দিতে পারে। তাহলে কি হলো? টেক্সট তো এইটুকু, আমরা চারটি এরকম উত্তর হবে, মানে একটা টেক্সটের যা আয়তন, একটা 10 নম্বরের কোয়েশ্চেনের আয়তন প্রায় তাই। তাহলে একটা এইটুকু টেক্সট থেকে এরকম এর 4 গুণ উত্তর বা 4 গুণ আয়তনের উত্তর বেরিয়ে আসছে। কি করে আসছে? আমার উপলব্ধি যত স্পষ্ট হবে, আমার উপলব্ধি যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ততই কিন্তু বোধ পরীক্ষণের উত্তর লিখতে আমি স্বচ্ছন্দ বোধ করব। আর যদি আমরা একবারও ভেবে থাকি যে উত্তরগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে কপি করে করে ব্যবহার করব, তাহলে কিন্তু সারা দিন লেগে যাবে, উত্তর তুমি রেডি করতে পারবে না। উত্তর কখনো রেডি করা যাবে না, উত্তরের মেটেরিয়ালটা হবে নিজস্ব। উত্তরটা আমরা লেখার আগে এই টেক্সটটাকে একাধিকবার পড়ব, তারপরেই কিন্তু আমরা উত্তর লিখতে শুরু করব। আমার মনে হয় তোমাদের এটা করা উচিত, তোমরা প্রশ্নটাও দেখবে না খুব প্রথমেই, তোমরা টেক্সটটাকে একাধিকবার প্রথমে বারবার পড়বে, প্রত্যেকটা লাইনকে পড়ে বুঝতে বুঝতে যাবে, যে প্রত্যেকটা লাইন তুই যখন বুঝতে পারবে, সেখান থেকে তোমাকে যা প্রশ্নই দিক না কেন, সব প্রশ্নের উত্তর লেখা সম্ভব হবে। তাহলে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে বোধ পরীক্ষণ, সেই জায়গাটা আর একবার ক্লিয়ার করে দিই। ডাব্লিউবিসিএস এর সিলেবাসে পিএসসি বলেছে কম্পোজিশন, সেই কম্পোজিশনের বাংলা হচ্ছে নির্মিতি। এই কম্পোজিশন মানে কোনো কিছুকে কম্পোজ করা, তো নির্মাণ করা। এই কম্পোজিশনের বাংলা হচ্ছে নির্মিতি। কম্পোজিশনের মধ্যে প্রবন্ধ রচনা, সারমর্ম, সংলাপ রচনা এবং এই বোধ পরীক্ষণ, এই তিনটে বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় আসতে পারে।
বাংলার প্রশ্নপত্র দেখলে আমরা দেখতে পাবো বাংলা বিষয়ের ট্রেন্ড হচ্ছে বোধ পরীক্ষণ দেওয়া। বাংলাতে কিন্তু প্রবন্ধ এবং সংলাপ দেওয়া হয় না, কিন্তু এই কম্পোজিশনও ইংলিশে আছে। ইংলিশের কোয়েশ্চেন খুললে আমরা দেখতে পাবো যে ইংরেজিতে বোধ পরীক্ষণ দেওয়া হচ্ছে না, ডায়ালগ এবং এসে রাইটিং অল্টারনেটে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের দুটো সাবজেক্টের সিলেবাস এক হওয়া সত্ত্বেও দুটো সাবজেক্টের প্রশ্নর ট্রেন্ড একটু একটু হলেও ভিন্নতা রয়েছে, সেগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো, বোধ পরীক্ষণ কেমন এসেছে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা আগের বছরের প্রশ্নের অনুসারী কিনা, সেই মতো কিনা। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ডব্লিউবিসিএস এর অন্য কোনো বিষয় নিয়ে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেককে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।